হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো ও সুস্থ আছো। আমি তো ভালোই আছি, তাই তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। একটা মেয়ে মানেই যেন পুতুল খেলার মতো। একটা মেয়ের জীবন হচ্ছে ঠিক পুতুল খেলা। বাবার বাড়ি একরকম, শ্বশুর বাড়ি আর একরকম। আর শ্বশুর বাড়ির জায়গাটা হচ্ছে তো একটা বড় বিদ্যালয়, বড় একটা স্কুল। এখানে কোনো শিক্ষার অভাব নেই, আর টিচারেরও অভাব নেই। এখানে তুমি যত থাকবে তত টিচারও পাবে, তত শিক্ষাও আসবে, আর এখানে কাজেরও অভাব নেই। যতই করো না কেন কারোর থেকে মন পাবে না। বিশেষ করে শাশুড়ি শ্বশুর, এদের তো তুমি যতই করে দাও না কেন, তবু সেই দিনের শেষে শুনতে হবে কি করে সারাদিন। এইটুকুনি তো কাজ, শুধু রান্না আর খাওয়া। বেশিরভাগ সংসারে এই কথাটাই শুনতে হয়, সংসারে কোনো কাজ নেই, দুটো রান্না করবে আর খাবে, এছাড়া আর কোনো কাজ নেই। রান্না করতে গেলে যে সেটাকে জোগাড় করতে হয় সব কিছু, শুধু রান্না মানেই যে খুন্তি নাড়া তাও তো না, রান্নাটাও করতে গেলে কষ্ট হয়। কিছু কিছু শাশুড়িরা তো মনে করে বাড়ির কাজটা কাজই না। বিশেষ করে যেসব শাশুড়িদের মেয়েরা বাইরে চাকরি বাকরি করে বা বাইরে কাজ করে, তারা মনে করে যে আমার মেয়ে বাইরে কাজ করছে, তার খুব কষ্ট। সংসারে যদি এসে সে নাও কিচ্ছু করে, তাও বলে বাইরে খাটছে খুব কষ্ট। কিন্তু যেসব বাড়ির বউরা কোনো বাইরে ঘাটে কোনো কাজকর্ম করে না, তারা মনে করে বাড়ির কাজটা কোনো কাজই না, বাড়ির কাজে কিসের কষ্ট, সমস্ত কাজ তো বাইরের কাজেই যত কষ্ট, ইনকাম করাটাই কষ্ট, এছাড়া আর কোনো কষ্ট না। একটা সংসারে সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত বাড়ির 5টা 6টা লোকের সমস্ত কিছু মুখের ধারে জোগান দেওয়া, এটা কোনো কষ্ট না। যে ভাতের থালায় হাত ধুয়ে উঠে যাবে সেরকম ব্যবস্থাও যদি করে দেওয়া হয়, তাও কারোর কাছে মন পাওয়া যাবে না। হ্যাঁ, মন তুমি কখন পাবে? যখন তোমার স্বামীর ইনকাম থাকবে, যখন তোমার স্বামী সবার সব কিছু দিতে পারবে, তখন তুমি মন পাবে, তার আগে পাবে না। তাও মন পাওয়াটাও খুব কষ্টকর ব্যাপার হচ্ছে। তোমার স্বামী যতই ইনকাম করুক, যতই দিক না, তবু যেন তারা মনে করে আরও দিলে ভালো হয়, যত দেবে তত চাইবে। মানে যত তুমি, সে কোথায় পাবে, কী করবে না করবে এটা দেখার দরকার নেই। আর বাড়ির মায়েরা বাবারা ধরো শ্বশুর নেই শাশুড়ি আছে, সে যদি মনে করে যে বছরে 10বার ঘুরতে যাবে, সেই ঘুরতে যাওয়ার সমস্ত খরচা যদি দিতে পারো, তাহলে তুমি ভালো, আর না হলে তুমি ভালো না। এই হচ্ছে কি কথা। আর সংসারের তো চেয়ে দেখবে না কোনো দিকে যে কার কী হলো না হলো, নিজের হলেই হয়ে গেল, এরকম ফ্যামিলি প্রচুর আছে। আর এরকম ফ্যামিলি যাদের আছে, তাদের ফ্যামিলিতে ছেলে বউদের যে কতটা কষ্টকর, তারা যে কতটা কষ্ট পায়। আর সবথেকে বড় কথা, তারা হচ্ছে মানসিক দিক থেকে প্রচুর ভেঙে পড়ে। যে স্বার্থ ছাড়া এ বাজারে চলে না, একটা গান আছে যে স্বার্থ ছাড়া বন্ধুবান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। এই কথাটা কিন্তু এখনকার দিনে আর চলে না। কোন বিনা স্বার্থে বাবা মাও চলে না। বাবা মা তোমাদেরকে বড় করছে, সন্তান বড় করছে, বিশেষ করে যেসব মায়েদের ছেলে সন্তান, মেয়ে সন্তান যাদের, তারা পরের ঘরে দিয়ে দিচ্ছে, মানে মেয়েকে বিক্রি করে দিচ্ছে। এটাই শ্বশুর শাশুড়ি মনে করে যে পরের ঘরের মেয়ে নিয়ে আসছে, তারা এসে বাড়িতে দাসীবাদীর মতো খাটতে থাকবে শুধু, এছাড়া আর কিছুই না। আর যাদের সে ছেলে সন্তান, তাদের মায়েরা তো মনে করে কষ্ট করে ছেলে মানুষ করেছি, বড় করেছি, এখন সমস্ত কিছু তারা খাটতে পারলে, ইনকাম করতে পারলেও, তাও সমস্ত কিছু যেন ছেলের উপরে চাপিয়ে দেয়। বিশেষ করে যারা বাড়ির বড় ছেলেদের তো দায়িত্বেরও শেষ নেই, আর দেওয়ারও শেষ নেই। দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। দুনিয়াটা এখন এরকম হয়ে গেছে। তোমার কি হলো না হলো কারোর দেখার দরকার নেই। সে বড় যে থাকবে, বাড়ির বড় ছেলে আর বড় বউ, শুধু শুনে আসবো যে বাড়ির বড়দের ঝড় বেশি। বড় কে করতে বলে? যারা ছোট থাকে, সমস্ত দায় দায়িত্ব কি শুধু বড়দের হয়? ছোটদের কি কোনো দায় দায়িত্ব থাকে না? নাকি সে ছোট বলে সব দিক থেকে তার মাপ, সে ভুল করলেও সব দিক থেকে তার মাপ হয়ে যায়?
বাড়ির বড় ছেলেদের বড় বউদের সমস্ত কিছু দায় দায়িত্ব কি মাথা পেতে নিতে হবে? কোথায় লেখা আছে এটা যে সমস্ত কিছু বড়দেরকেই দায় দায়িত্ব পালন করতে হবে, ছোটদের কোনো দায় দায়িত্ব পালন করা যাবে না? আর এ বাজারে তো বাবা মাকে দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ যে কথা। এটা পরের ঘরের মেয়ে নিয়ে আসে, এরা মনে করে এখানে তাদের কোনো শখ আহ্লাদ কিছু থাকবে না, তা সবসময় মনে করবে যে বাপের বাড়ি থেকে সব দেবে। কিসের জন্য বাপের বাড়ি থেকে সব কিছু দেবে? তোমরা যখন নিয়ে আসছো তাকে তোমার ছেলের বউ করে, তাহলে তোমার ছেলে কেন সেই দায়িত্বটা নেবে না? সমস্ত কিছু কিসের জন্য বাপের বাড়ি থেকে আসবে? যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে ভালোভাবে রাখতে চায়, তার সমস্ত কিছু দায় দরকার, সমস্ত কিছু তার শখ আহ্লাদ সব কিছু যদি মেটায়, তখন বেশিরভাগ সংসারে শাশুড়িদের চোখে লেগে যায়। আমার ছেলে আমি মানুষ করলাম, কষ্ট করে বড় করলাম, আমার দেবে না, সব বউকে দেবে? তা বাবা, তোমার ছেলে তুমি কষ্ট করে মানুষ করেছো, তা তুমি ঘরে রেখে দিতে পারতে। বিয়ে বা কিসের জন্য দাও, আর কেনই বা বলতে আসো, তাই না? বিয়েটা তো দেওয়ার কোনো দরকার ছিল না। কোনো মেয়ের বাবা তো এসে আর বলেনি যে তোমার ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দাও। তাও শাশুড়িদের এরকম কথা হতেই থাকে। এটা অনেক সংসারে আছে, অনেক ফ্যামিলিতে আছে। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল আমার শাশুড়ি মায়ের ঘুরতে যাওয়ার ভিডিও। তীর্থস্থানে ঘুরতে গেছিলো, জায়গাটার নামও আমি জানি না, আমি বলতে পারবো না। এই ভিডিওটা অনেক দিন আগে আমরা নিয়েছিলাম, কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই সময় সুযোগ হয়ে ওঠেনি। আর তারপরে এই যে এতদিন পরে ভিডিওটা শেয়ার করলাম। আর যে কথাগুলো বললাম, এই কথার কিছু 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 কথা আমার জীবনের সাথে ঘটেছে, ঘটে চলছে এখনও। জানি না কবে কি ঠিক হবে না হবে, সব কিছু বলতে পারবো না। শুধু আমার না, অনেকেরই জীবনের সাথে এরকম কিছু ঘটে, শুধু আমার সাথে হচ্ছে তা না। তো এটা যদি কথাগুলো কারোর খারাপ লেগে থাকে, অবশ্যই মার্জনা করো বা ক্ষমা করে দিও। কিন্তু কথাগুলো সঠিক বললাম কি ভুল বললাম, সেটা কিন্তু একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে গেছি। আশা করছি আগত দিনে আরও এগিয়ে যাব, এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। তোমরা যেভাবে হাত বাড়িয়ে দিয়েছো, এভাবে পাশে থেকো, সাথে থেকো বন্ধু হয়ে। আর কিছু তোমাদের কাছে চাই না। বন্ধুত্বের হাত যখন বাড়িয়েছো, তো সে হাত তুলে নিও না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।